আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরআন শিক্ষার এই ক্লাসে আমরা ঈদগাম শিখাবো। নুন সাকিন এবং তানবিনের কায়দা যে আমরা আগে পড়েছিলাম, যে নুন সাকিন এবং তানবিন, এই নুন সাকিন এবং তানবিনকে চারভাবে পড়া যায়। আজকে তার তৃতীয় প্রকার ঈদগাম শিখব। এর আগে আমরা এজহার এবং ইকফা শিখেছি, আজকে ঈদগাম শিখব। ঈদগাম অর্থ মিলাইয়ে পড়া, ঈদগাম অর্থ মিলাইয়ে পড়া। এই ঈদগামের হরফ হলো ৬টা, ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। ঈদগামের হরফ ৬টি, ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। এই ঈদগামটা আবার দুই প্রকার, একটা হলো গুন্না সহ মিলাইয়ে পড়তে হয়, আর একটা হলো গুন্না ছাড়া মিলাইয়ে পড়তে হয়। গুন্না সহ যেটা মিলাইয়ে পড়তে হয় তাকে ঈদগামে বা গুন্না বলে। যেমন মাইয়াফআলু, মাইয়াফআলু, এই যে গুন্না করে পড়লাম। এই ঈদগামে বাগুন্নার হরফ হলো ৪টা, ইয়া, ওয়াও, মিম, নুন। এই ঈদগামে বাগুন্নার হরফ ৪টি, ইয়া, ওয়াও, মিম, নুন। আর যেটা গুন্না সারা মিলাইয়ে পড়তে হয় তার হরফ হলো ২টি, র এবং লাম। এটাকে ঈদগামে বেলাগুন্না বলা হয়। তাইলে আমরা প্রথমে ঈদগামে বাগুন্না শিখব। ঈদগামে বাগুন্না হলো নুন সাকিন এবং তানবিনের পরে এই ঈদগামে বাগুন্নার ৪ হরফ, ইয়া, ওয়াও, মিম, নুন। এই ৪ হরফের যে কোনো একটা হরফ যদি আসে তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে এই ৪ হরফের সাথে মিলাইয়া পড়তে হয় গুন্নার সহিত। যেমন মিম নুন জবর মান, এই যে মান, এইটা এই নুনটা এই ইয়ার মধ্যে মিলে যাবে। যেমন পড়তে হবে মিম নুন ইয়া জবর মাই, এই নুনটা ইয়ার সাথে মিলে গেছে এবং এখানে গুন্না সহ পড়তে হবে। যেমন মাই, ইয়া, ফা জবর ইয়াফ, আইন জবর আ, লাম পেশ লু, ইয়াফআলু, মাই ইয়াফআলু, মাই ইয়াফআলু, মাই ইয়াফআলু। ঠিক একইভাবে মিম নুন মিম জবর মিম, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মিম মাসা দিন, মিম মাসা দিন, মিম মাসা দিন। এখানে এই নুন সাকিনের পরে মিম আসছে, এই যে মিম, এই নুন সাকিনের পরে মিম আসার কারণে এই নুনকে এই মিমের সাথে মিলাইয়া গুন্নার সহিত পড়তে হবে। যেমন মিম মাসাদিন। ঠিক একইভাবে মিম নুন ওয়াও জের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, লাম জবর লা, মিউ ওয়ালা, দাল দুই জের দিন, মিউ ওয়ালা দিন, মিউ ওয়ালা দিন। এখানে দেখেন এই নুন সাকিনের পরে ওয়াও আসছে, যার কারণে একে এই নুন সাকিনকে এই ওয়ার সাথে গুন্নার সহিত আমরা মিলিয়ে পড়ছি। যেমন মিউ আলাদিন, মিউ আলাদিন। ঠিক একই রকম মিম নুন মিম জের মিন, নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, মিন নাফসিন, মিন নাফসিন, মিন নাফসিন। এখানে দেখেন এই নুন সাকিনের পরে নুন আসছে, নুন সাকিনের পরে নুন আসছে। এই নুন সাকিনের পরে নুন আসার কারণে এই নুনকে এই নুনের মধ্যে মিলাইয়া তারপর আমরা গুন্নার সহিত মিলাইয়ে পড়ছি। তারপর দেখেন ওয়াও ইয়া জবর ওয়াই, লাম, ইয়া দুই পেশ লুই, ওয়াই লুই, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ই, জাল দুই জের জিন, ইয়াও মা ইজিন, ওয়াই লুই ইয়াও মা ইজিন, ওয়াই লুই ইয়াও মা ইজিন, ওয়াই লুই ইয়াও মা ইজিন। এখানে দেখেন এই যে তানবিন, এই তানবিনের পরে ইয়া আসছে, তানবিনের পরে ইয়া আসছে, যার কারণে আমরা এখানে এই তানবিনকে ইয়ার সাথে মিলাইয়া গুন্নার সহিত পড়ছি। তাইলে আমরা বুঝলাম ইয়া, ওয়াও, মিম, নুন, যদি নুন সাকিন এবং তানবিনের পরে এই ৪ হরফের যে কোনো একটা যদি হরফ আসে তাইলে সেখানে নুন সাকিনকে এই ৪ হরফের সাথে মিলাইয়া গুন্নার সহিত পড়তে হবে। এইখানে একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা হলো এই ইদগামের ব্যাপারে সব সময় আপনার নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি এই ৪ হরফের যে কোনো একটা হরফ আসে তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সহিত মিলাইয়ে পড়তে হবে। যেমন মাইয়াফআলু, মিম মাসাদিন,
মিন ওয়ালাদিন মিন নাফসিন ওয়াইলুন ইয়াউমাইযিন ওয়াইলুন ইয়াউমাইযিন। এখানে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। এইগুলো ইদগামে বাগুন্না, এটার নাম হলো ইদগামে বাগুন্না। এখন আসতেছি যেটা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় ইদগামে বেলাগুন্না। এই ইদগামে বেলাগুন্নার হরফ হলো দুইটি, র এবং লাম, র এবং লাম। এখানে মিলিয়ে পড়তে হবে ঠিকই, কিন্তু গুন্না ছাড়া, গুন্না সহিত না, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন মিম নুন র জবর মার, র বা জবর রব, মার রব, বা পেশবু, মার রব্বু, কাব জবর কা, মার রব্বুকা, মার রব্বুকা, মার রব্বুকা। দেখেন এখানে আমরা নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে পড়ছি ঠিকই, কিন্তু এখানে গুন্না করা যাবে না। মার রব্বুকা, মার রব্বুকা। ঠিক একইভাবে মিম নুন লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু। দেখেন এখানে নুন সাকিনের পরে লাম আসছে, এই যে লাম, আর এখানে নুন সাকিনের পরে র আসছে, এই যে র। তাহলে ইদগামে বেলাগুন্নার হরফ দুইটা, একটা হলো র আর একটা হলো লাম। নুন সাকিনের পরে র আসলে, লাম আসলে সেখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এরকম দেখেন র জবর র, জিম পেশ জু, রজু, লাম র দুই পেশ লুন, রজুলুর, রজুলুর, র জবর র, রজুলুর, র, সিনিয়াজের সি, রশি, দাল দুই পেশ দুন, রজুলুর রশিদুন, রজুলুর রশিদুন। এখানে তানবিনের পরে র আসছে, এই যে এই তানবিনের পরে র আসছে, এই র, যার কারণে আমরা কি করছি, এই তানবিনকে এই র এর সাথে মিলিয়ে পড়ছি। কিন্তু মিলাইয়া ঠিকই পড়ছি, কিন্তু এখানে কোনো গুন্না করা হয়নি। রজুলুর রশিদ, রজুলুর রশিদ। তাইলে আমরা বুঝলাম যে ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র এবং লাম। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই র লাম আসে, তাইলে ওই নুন সাকিন এবং তানবিনকে ওই র লামের সাথে, র এবং লামের সাথে মিলিয়ে পড়তে হবে ঠিকই, কিন্তু এখানে গুন্না করা যাবে না। এটাকে ঈদগামে বেলাগুন্না বলে। তাইলে ঈদগামে বাগুন্নার হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন। আর ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র এবং লাম। ঈদগামে বাগুন্না যেটা নুন সাকিন এবং তানবিনের পরে এই চার হরফের কোনো এক হরফ যদি আসে, তাহলে সেখানে গুন্না সহ মিলাইয়ে পড়তে হবে। আর ঈদগামে বেলাগুন্নার দুইটি হরফ র এবং লাম, নুন সাকিন এবং তানবিনের পরে এই র এবং লাম যদি আসে, তাহলে সেখানে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। দেখেন আমরা ঈদগাম পড়ে আসছি যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামের হরফ আসে, তাহলে সেখানে নুন সাকিন এবং তানবিনকে ওই ঈদগামের হরফের সাথে মিলাইয়া পড়তে হয়। কিন্তু কোরআন শরীফের মধ্যে এই ব্যতিক্রম আছে এই চারটি শব্দ। এই চারটি শব্দের মধ্যে যদিও নুন সাকিনের পরে ঈদগামের হরফ আসছে, কিন্তু সেখানে ঈদগাম করে পড়া যাবে না। যেমন দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া, নুন দুই পেশ নুন, দুন ইয়া নুন। এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে ঈদগামের হরফ, তারপরেও এখানে ঈদগাম করে পড়া যাবে না। যেমন দুন ইয়া নুন। তারপরে দেখেন বা নুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া, বুন ইয়া, নুন দুই পেশ নুন, বুন ইয়া নুন। এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, কিন্তু এখানে ঈদগাম করে পড়া যাবে না। তারপরে সদ নুন জের সিন, ওয়া আলিফ জবর ওয়া, সিন ওয়া, নুন দুই পেশ নুন, সিন ওয়া নুন। এখানে নুন সাকিনের পরে ঈদগামের হরফ ওয়াও আসছে, কিন্তু তারপরেও এখানে ঈদগাম করে পড়া যাবে না, কেননা এটা ব্যতিক্রম। 4 নাম্বার দেখেন কফ নুন জের কিন, ওয়া আলিফ জবর ওয়া, কিন ওয়া, নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। এখানে নুন সাকিনের পরে ওয়াও আসছে, তারপরেও এখানে ঈদগাম করে পড়া যাবে না। এই চারটা শব্দ হলো ব্যতিক্রম, যেখানে ঈদগাম হবে না। নুন সাকিনের পরে ঈদগামের হরফ আসার পরেও এখানে ঈদগাম করে পড়তে হবে না। যেমন দুনিয়ানুন, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। এই চারটা শব্দ মুখস্থ করে নিলেই হবে, যেগুলো ব্যতিক্রম, যার মধ্যে আপনার ঈদগাম হবে না। তাহলে আমরা এর আগে পড়ে আসছি ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি, ইয়া ওয়াও মিম নুন র লাম। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। আর ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, র লাম। নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বাগুন্নার কোনো এক হরফ আসিলে ওখানে নুন সাকিন এবং তানবিনকে ওই ঈদগামে বাগুন্নার হরফের সাথে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। আর ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, র এবং লাম। নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ আসলে ওই নুন সাকিন এবং তানবিনকে ওই ঈদগামে বেলাগুন্নার হরফের সাথে মিলিয়ে পড়তে হবে ঠিকই, কিন্তু সেখানে গুন্না করা যাবে না।
গুন্না ছাড়া মিলাইয়ে পড়তে হবে, যেমন মার রব্বুকা মিল্লাদুনহু, এইভাবে। এবং আমরা জানলাম এই ব্যতিক্রম 4টি শব্দ, এই 4টি শব্দের মধ্যে নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগাম হরফ আসার কারণেও, আসা সত্ত্বেও সেখানে ঈদগাম করে পড়া যাবে না, যেমন দুনিয়ানুন, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীম তাজবিদের সহিত এবং তারতিলের সহিত পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।